অভাগিনী, অসহায়িনী, স্বামী ছাড়া স্বামী হারা হয়ে পঞ্চপাণ্ডবে যখনই বিপদগ্রস্ত হয়েছেন, সংকটাপন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তখনই তিনি কৃষ্ণচন্দ্রকে স্মরণ করেছেন, স্মরণ করেছেন। ডেকে ডেকে বলেছেন, কৃষ্ণ তুমি এই পাণ্ডব কুলকে রক্ষা করো, তুমি এদেরকে রক্ষা করো, এদেরকে দেখে রেখো কৃষ্ণ। কেন? কারণ কুন্তী মাতা জানতেন এই কৃষ্ণ জড়জগতের প্রপঞ্চময় জীবের মতো করে নর দেহ, নর তনু, নর বপু ধারণ করে, অবয়ব ধারণ করে জন্মগ্রহণ করলেও আসলে তিনি সাধারণ কোনো মানুষ নহেন। অজোপি সন্নব আত্মা ভূতা নামীশ্বর অপিশন প্রকৃতিং সমুদিষ্ঠায় সম্ভবাত্ম মায়া। তিনি অজ, নিত্য, শাশ্বত, পুরাতন আদিপুরুষ সচ্চিদানন্দময়। তিনি আমাদের মতো সাধারণ দেহধারী কোনো মানুষ নন, এটা কুন্তী মাতা জানতেন। এই জন্য সদা সর্বদা কৃষ্ণকে ডেকে বলতেন, তুমি এদেরকে রক্ষা করো কৃষ্ণ। এটা আজ্ঞা নয়, এটা নির্দেশ নয়। জড়জগতের সম্বন্ধে সম্পর্কে কুন্তী দেবী কৃষ্ণের পিসিমা হতেন। সেই গুরু আজ্ঞা শিরোধার্য করে কৃষ্ণচন্দ্র যখনই যেখানেই তানারা বিপদে পড়েছেন, তাৎক্ষণিকভাবে কৃষ্ণকে স্মরণ করা মাত্র কৃষ্ণ উপস্থিত হয়ে তাদেরকে বিপদে মুক্ত করেছেন, সংকট মুক্ত করেছেন। আজ পঞ্চপাণ্ডব কৃষ্ণচন্দ্রকে চিনতে না পেরে, বুঝতে না পেরে কত আজ্ঞা করেছেন, নির্দেশ প্রদান করেছেন, অকপটে কৃষ্ণ সেগুলো মান্য করেছেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সখা অর্জুন শ্রীকৃষ্ণকে আদেশ করেছিলেন না, হে সখা কৃষ্ণ, কাদের সাথে যুদ্ধে আমাকে অংশগ্রহণ করতে হবে, আমাদের রথটা ময়দানের দিকে এগিয়ে নিয়ে চলো, বলেছিলেন কি না? তাহলে রথের সারথি হয়ে রথ পরিচালনা করেছেন কৃষ্ণ, নির্দেশ পালন করেছেন, রথটাকে সম্মুখ পানে এগিয়ে নিয়ে চলো, আমি দেখি যে কাদের সাথে আমাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তাই বলছেন শুকদেব গোস্বামী পাদ, তিনি সদা সর্বদা নির্দেশ পালন করেছেন, সদা সর্বদা, তাই না? শুকদেব গোস্বামী পাদে বলছেন, যে বংশে এতটা বশ্যতা, সেটা সাধারণ স্বাভাবিক কোনো বংশ নয়। তাই হে মহারাজ, আপনি কষ্ট নেবেন না, আপনি কষ্ট পাবেন না। এই জন্য যে বংশে ভগবানের অবতরণ ঘটেছে, সেই বংশটা আমার নিকটে যতটা প্রশংসনীয়, আর যে বংশে স্বয়ং প্রেমের অবতরণটা ঘটেছে, সেই বংশটা আমার নিকট অধিকতার প্রশংসনীয়। যে বংশে ভগবানের অবতরণ ঘটেছে, সেই বংশটা আমার নিকটে, আমার কাছে যতটাই প্রশংসনীয়। যে বংশে ভগবানের প্রেমের অবতরণটা ঘটেছে, সেই বংশটা আমার নিকটে, আমার কাছে অধিক থেকে অধিকতার প্রশংসনীয়। কেন জানেন? এই জন্য যে আমার ভগবান হচ্ছেন আনন্দ স্বরূপ, আমার ভগবান রসস্বরূপ, আমার ভগবান লীলাময়। কিন্তু জানেন হে রাজন, প্রেম বিনা তাকে লাভ করা যায় না, প্রেম ছাড়া তাকে লাভ করা যায় না। যাদের হৃদয়ে প্রেম নাই, সেই প্রেমবিহীন হৃদয়ে দাঁড়িয়ে যুগে যুগে, কালে কালে, লীলা কালে অসুরেরা তাকিয়ে দেখবেন ভগবানের সাথে হিংসা করেছে।
যুদ্ধ বিগ্রহ করেছে, বিদ্বেষ করেছে। প্রেমহীন জীবনে লীলাকালে যাবতীয় অসুর বর্গেরা, অসুর কুলেরা কৃষ্ণচন্দ্রের সাথে শত্রুতা করেছে। কিন্তু যাদের হৃদয়ে প্রেম রয়েছে তারা কি দর্শনে, কি অদর্শনে সদা সর্বদা অবিচ্ছিন্নভাবে কৃষ্ণ মাধুর্য রস আস্বাদন করে চলেছেন, মাধুরী পান করে চলেছেন। তারা কি দর্শনে, কি অদর্শনে নিরবিচ্ছিন্নভাবে, অবিশ্রান্তভাবে আজ কৃষ্ণ মাধুর্য রস, এই মাধুরী আস্বাদন করে চলেছেন। এই প্রেম বিনা তাকে লাভ করা যায় না হে রাজন। সেই প্রেমের অবতরণ ঘটেছে আপনাদের এই কুরু বংশে। প্রেমেরও পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী। সেই মহাভাব রূপ, মহাপ্রেম রূপ শ্রীমতী রাধা রানীর আবির্ভাবের অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ উল্লেখ করেছেন মহাজনগণ। প্রথম কারণটা দিচ্ছেন এই যে ভগবান কৃষ্ণচন্দ্র একদা তিনি নিরিবিলি নির্জন পরিবেশে অনুপম মনোরম আয়োজনে বসে বসে তাঁর বিস্তারের মনোবাসনা জাগ্রত হয়েছে। প্রকাশের মনোবাসনা, বাঞ্ছা, ইচ্ছা, সেই স্ব ইচ্ছা পূরণে তিনি লীলা বিলাসের হেতু স্ব অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে আজ শ্রীমতী রাধা রানী রূপ নারী মূর্তি সৃষ্টি করলেন। যে নারী মূর্তির নাম হলো রাধা, যাকে আহ্লাদিনী শক্তি বলা হয়েছে। শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরশ্মা। এই আহ্লাদিনী শক্তিটা হচ্ছে শ্রীমতী রাধা রানী। আহ্লাদিনী শক্তির অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী শক্তি, আনন্দ দানকারী, আনন্দ বিধানকারী শক্তি। এই রাধারানী সম্বন্ধে সাধারণ মানুষে যারা, জীব যারা আমরা আছি, আমাদের অনেকেরই সম্যক ধারণাটা নাই। আমরা ভ্রান্ত ভ্রান্ত ধারণা পোষণ করে থাকি। রাধারানী আদৌ আপনি আমি আমাদের মতো সাধারণ এবং বিশেষ কোনো নারী নহেন, তিনি কোনো ব্যক্তি নহেন, তিনি সাক্ষাৎ প্রেমের পুত্তলিকা, প্রেম দিয়ে গড়া। তার চরণ থেকে আপদমস্তক প্রেম দিয়ে পরিপূর্ণ করা। নাম হলো রাধা কেন জানি? সদা সর্বদা তিনি শ্রীকৃষ্ণের প্রীতিবর্ধন করে চলেন, শ্রীকৃষ্ণের আনন্দ দান করে চলেন, শ্রীকৃষ্ণকে সুখ বর্ধন করেন, সুখ বিধান করেন। এই জন্যই ওনার নাম হয়েছে রাধা, আহ্লাদিনী শক্তি, প্রেমের সম্রাজ্ঞী তিনি। সদা সর্বদা প্রেম দান করে চলেছেন, প্রীতি অনুরাগপূর্ণ সেবা দান করে চলেছেন কৃষ্ণচন্দ্রকে। শুনেছেন না বাবা, পদাবলী গাইতে যানারা আসেন আপনাদের মাঝে, লীলা কীর্তন করতে যানারা আসেন, তাদের বদন থেকে শ্রবণ করেছেন না? যে আমার কৃষ্ণচন্দ্র শ্রীমতীকে ডেকে ডেকে একদা জিজ্ঞাসা করেছিলেন, ওহে শ্রীমতী, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমাকে এত ভালোবাসো কেন? প্রতি উত্তরের ভূমিকায় রাধারানী ডেকে ডেকে বলেছিলেন, হে প্রভু, আপনাকে যে আমি ভালোবাসি, এখানে আমার নিজস্ব কোনো প্রাপ্তি নাই, আমার নিজের কোনো লালসা প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলো কিছু নাই। তবে ভালোবাসি কেন যদি জিজ্ঞাসা করেন, তার উত্তর হচ্ছে এই যে আমি আপনাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা পেয়ে আপনার সুখ হয়,
আপনার আনন্দ হয়, তাই আমি আপনাকে ভালোবাসি। কোনো হেতুতে নয়, কোনো উদ্দেশ্য কারণ নাই। হেতুতে দাঁড়িয়ে ভালোবাসি, সেবা করি আমি, কারণ আমি একজন বিজনেসম্যান, তাই ব্যবসায়ী। আমি হেতুতে দাঁড়িয়ে, উদ্দেশ্যে দাঁড়িয়ে ভগবানকে ভালোবাসি। আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী কালে ধ্যানাসনে যখন বসি ভগবানের সম্মুখে, একটা পুষ্পাঞ্জলি দিতে বসি, আর এতগুলো চেয়ে নেই। বিজনেস করি, ব্যবসা করি, লোভ দেখাই ভগবানকে। তাকে দেখো 16 মালা করে মালা করছি, নাম করছি, এই 3 বার করে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি, হ্যাঁ, আগরু চন্দন মিশ্রিত তুলসী পত্র প্রদান অর্পণ নিবেদন করছি। আমাকে অনেক কিছু দিও, কিন্তু গোবিন্দ, ব্যবসা, ব্যবসায়িক মনোভাব মনোবৃত্তি আমার শ্রীমতী রাধারানী তেমন স্তরের নন তো। বললেন, তোমাকে ভালোবেসে নিজস্ব আমার কোনো আনন্দ নাই, প্রাপ্তি নাই। আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা পেয়ে তুমি আনন্দ পাও, সেই জন্যই আমি তোমাকে ভালোবাসি। প্রেমের সম্রাজ্ঞী মহারানী তিনি, মহাভাব স্বরূপিনী তিনি। এটা সাধারণ কথা নয় মা, এটা অত্যন্ত নিগূঢ় তত্ত্ব, রাধা তত্ত্ব। শুধু আমরা কেন, ব্রহ্মাদি শিব তানারাও পর্যন্ত শ্রীমতী রাধারানীর চরণধূলি প্রাপ্তির যোগ্যও নন। আর আমরা কোথায়? তানারাও পর্যন্ত রাধারানীর মহিমা, রাধারানীর তত্ত্ব সম্বন্ধেও অবগত নয়। তানারাও জানেন না এত নিগূঢ় গভীরের তত্ত্ব, রাধা তত্ত্ব, রাধারানী। প্রেম, প্রেমময় তিনি, প্রেমময়ী তিনি, প্রেমের সম্রাজ্ঞী তিনি। কেমন বস্তু জানি, ছোট করে একটু বলি। আমাদের গৌড়ীয় গোস্বামীগণ জানিয়ে দিচ্ছেন, প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। প্রেমটা বর্ধিত হতে হতে, বাড়তে বাড়তে, স্তর বাই স্তর অগ্রসর হতে হতে মহাভাবে পৌঁছিয়ে গেল। বুঝতে পারছি তো বাবা? কেমন করে দেখুন, একটা দৃষ্টান্ত দিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন। কোনো কৃষক মহাশয় নিজ জমিনে, নিজ ক্ষেত্রে, অর্থাৎ খেতে, জমিতে ইক্ষু চাষ করেছেন। ইক্ষু মানে তো আখ। এই আখ চাষের পরে আখগুলোকে খণ্ড বিখণ্ডিত করে, কর্তিত করে, কর্তন করে, কেটে নিয়ে এসে সংস্কার করে, কোনো যন্ত্রের দ্বারা নিষ্পেষিত করে যে বস্তুটা আপনাকে উপহার দিলেন, সেই বস্তুটার নাম হচ্ছে রস। তাই তো মা? বুঝতে পারছি তো কথাগুলো কতটা তোমাদের হৃদয় গ্রাহ্য হচ্ছে, তোমাদের অন্তরকে স্পর্শ করছে আমি জানি না, তথাপিও বলি, শ্রবণ করি। বোঝে আর না বোঝে যেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত।